আমরা সকলে জানি উল্কাপিণ্ডের কারণে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। এই উল্কাপিণ্ড কি? মহাকাশে অসংখ্য ছোট বড় পাথর, ধোঁয়া ও বরফের টুকরো ঘুরে বেড়ায়। এগুলো সাধারণতভাবে বলা হয় উল্কাপিণ্ড। মহাকাশে থাকা অবস্থায় উল্কা পৃথিবীর মহাকাশে ঢেকে জ্বলে উঠলে উল্কাপাত জ্বালা শেষ হয়, তখন তার মাটিতে এসে পড়ে। উল্কাপিণ্ড তৈরি হওয়ার মূল কারণ হলো তিনটি। গ্রহ তৈরির সময় অবশিষ্ট অংশ, প্রায় 4.6 বিলিয়ন বছর আগে সৌরজগৎ তৈরি হয়। তখন সব গ্রহ একসাথে পুরোপুরি তৈরি হয়নি। অনেক পাথর, ধোঁয়ার টুকরো ছড়িয়ে পড়ে, সেগুলোকে আজও মহাকাশে ঘুরতে দেখা যায়। এগুলো হলো উল্কাপিণ্ড। গ্রহ চাঁদের সংঘর্ষ, গ্রহ 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 চাঁদ, গ্রহ ও গ্রহাণু, এই সংঘর্ষের টুকরো ছিটকে যায় উল্কাপিণ্ডগুলো। ধূমকেতু ভাঙ্গা, ধূমকেতু সূর্যের কাছে এসে বরফ গলে যায়, পাথরের অংশ ছিটকে পড়ে, এগুলো উল্কাপিণ্ড হয়। উল্কাপিণ্ড কেন হয় পৃথিবীতে পড়ে? পৃথিবীর একটি বড় শক্তি আছে, মহাকর্ষ। এই কারণে উল্কাপিণ্ড পৃথিবীর কাছাকাছি আসে। পৃথিবীর টান আছে, তাই তার নিজের দিকে টেনে নেয়। সে বায়ুতে ঢুকে পড়ে, আকাশে ঢুকে কেন আগুনের মতো জ্বলে। এখন উল্কাপিণ্ড 20 থেকে 70 কিলোমিটার সেকেন্ডের গতিতে বায়ুমণ্ডলে ঢোকে। বাতাসের সঙ্গে সংঘর্ষ হয়, তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। এই আগুনের লাইনে দেখা যায় যে সেখানে তারা খসছে মনে হয়। বেশিরভাগ উল্কায় আগে পড়ে যায়। উল্কাপাত কখন হয়েছিল? ইতিহাস হিসেবে সবচেয়ে সংঘর্ষময় ঘটনা ডাইনোসরের বিলুপ্তি। 86 মিলিয়ন বছর আগে প্রায় 10 থেকে 12 কিলোমিটার বড় উল্কাপিণ্ড ম্যাক্সওয়ে ইউকাতে আঘাত হানে। ফলাফল বিপুল পরিমাণ ভূমিকম্প হয়, আগ্নেয়গিরি সক্রিয় হয়, আকাশের ধোঁয়া ও সূর্যে ঢেকে যায়, গাছপালা মারা যায় এবং ডাইনোসর শেষে বিলুপ্ত হয়ে যায়। ভবিষ্যতে কি আবার উল্কাপিণ্ড হবে? ছোট উল্কাপিণ্ড প্রতিদিনই হচ্ছে। খুবই বিরল দেখা যায় উল্কাপিণ্ড, কারণ অনেক বছরে একবার হয়। নাসা এর অন্যান্য সংক্রান্ত নজর রাখছে। আগামী 100 বছরের মধ্যে পৃথিবীর ধ্বংস হবে এমন কোনো নিশ্চিত খবর নেই। পৃথিবীতে কি কি ক্ষতি হচ্ছে? ছোট উল্কাপিণ্ডে সাধারণত ক্ষতি নেই। বড় উল্কাস, বড় ধ্বংস, জলবায়ু পরিবর্তন। সংক্ষেপে মনে রাখা যায়, উল্কাপিণ্ড সমান মহাকাশের পাথর, গ্র্যাভিটির কারণে পড়ে, বেশিরভাগ পুড়ে যায়। বড় উল্কাপিণ্ড খুব বিরল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।